কি বন্ধুরা, গরমে কার কার ভালো লাগে এই রকম শরবত খেতে? এটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে আখের গুড় দিয়ে শরবত বানিয়েছিলাম। এইটা দেখো, হঠাৎ করে দেখে মনে হচ্ছে কি যে রসগোল্লা, কিন্তু এটা রসগোল্লা না, এটা হচ্ছে দেখো ময়দা মাখা। দাঁড়াও বন্ধুরা দাঁড়াও, ভিডিওটাকেও স্কিপ করো না, এত কষ্ট করে বানিয়েছি তো দেখে যাবে না তোমরা? তো দেখো আমি লেচি কেটে রেখে দিয়েছি। তো দেখো এটা দিয়ে বানাবো লুচি। তো দেখো আমি বেলুন চাকিতে দেখো ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি, যদিও বা ভালো বেলতে পারি না। শখ করে ভেবেছি আজকে লুচি খাবো, আর এদিকে দেখি তেলের বোতল ফাঁকা। তো মাসের শেষ, তো দেখো এইটুকানি তেল আছে, আমাকে চালাতে হবে। তো দেখা যাক, লুচি খাবো ভেবেছি, লুচি তো খেয়েই ছাড়। চলে গেলাম লুচি বেলতে। তো দেখো কোনো রকম করে একটু গোল করেছি, তো অতটা ভালো হয়নি, তাও হয়েছে মোটামুটি। চেষ্টা করলে সবকিছুই সম্ভব হয়। এদিকে দেখো আমি টেবিলের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচিগুলো বেলছিলাম, আর দেখো আমার মাম দেখো এসে ও বেলা শুরু করে দিয়েছে। তারপরে কড়াইটা বসিয়ে দিলাম, তো ঢালতে ঢালতে একদমই দিয়ে দিয়েছি একটু তেল। তো তারপর নিয়ে নিয়েছি এই দেখো এই যন্ত্রটা। তো এই যন্ত্রটা আমার লাগবে লুচি ভাজতে। তো তারপরে দেখো এখানে আমি কিন্তু সব বেলে রেখে দিয়েছি থালার মধ্যে। তো তারপরে এই গরম তেলের মধ্যে চুবালাম। তো দেখো একটা একটা করে লুচিগুলো আমি বেলাম, বেশ ভালোই ফুলেছে। এতে দেখে তো মনে হচ্ছে ভালোই ফুলেছে। তো আমার তো খুবই আনন্দ হচ্ছিল, লুচিটা ফুলেওছে। তো এখানে দেখো সমস্ত লুচিগুলো আমি রেখে দিলাম, বেশ ভালো ফুলেছে। আমার কিন্তু বেশি কড়া কড়া ভাল লাগে না, একটু সাদা সাদাই ভাল লাগে লুচিগুলো। আর এখানে দেখো আমি একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি, একটা বাটিও নিয়ে নিয়েছি, আছে এখানে পনির মশলা। তো এখানে আমি একটা একটা করে লুচিগুলো সাজাচ্ছি। তো দেখো যখন হয়েছিল লুচিগুলো করেছিলাম তখন বেশ ভালো ফুলেছিল। এখন সাজাতে সাজাতে লুচিগুলো একদম নেতিয়েই যাচ্ছে, তাও হালকা হালকা ফুলে রয়েছে। আর পাশে দিয়েছিলাম দুটো রসগোল্লা। তো এখানে আছে পনির মশলা। তো আজকে খাবার হচ্ছে এইটাই। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা তৈরি থেকো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।